থেমে গেলে তো হবে না। হবে বলো প্লিজ, অনেক প্লিজ। আমি পারতেছি না, আমার হবে না। এখানে কেউ পেরে আসে না, সবাই শিখতে আসে। ট্রাই করো, আস্তে আস্তে শিখবে। হচ্ছে না তো আমি কি করবো? হাই বাবা, একবারে তো হবে না। রিয়াকে দেখো, একবারে তো হবে না, তাই না? ট্রাই করতে করতে হবে, তোমাদের তো ট্রাই করতে হবে। ম্যাম, আমার একটা কথা ছিল। কি কথা? ঝটপট বলো। আমি একটু রেস্ট নিতে চাই। এভাবে করলে কিভাবে হবে রিয়া? তুমি তো সবার চেয়ে ভালো করছিলে, কাজটা তো শেষ করতে পারবো না তুমি যদি এমন করো। ম্যাম, একটু প্রাইভেটলি বলুন। ও ওকে, যাও তুমি রেস্ট নাও, সবাই শুরু করো। মিস, আপনি রিয়াকে কেন রেস্ট নিতে বললেন আর আমরা কেন এক্সারসাইজ করব? রিয়াকে রেস্ট নিতে বলেছি কারণ ও সিক। ম্যাম, সিক তো আমিও। মাথা ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারছি না ম্যাম, এত মাথা ঘোরাচ্ছে, কিভাবে এখন করবো কিছু। ওয়াও, দ্যাটস এক্সপেক্টেড ফ্রম ইউ গাইস। তা আর কে কে সিক? একটা হাত তোলো। অসাধারণ, তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। এর বাইরে তো আসলে আশা করার মতো কিছু নাই তোমাদের কাছে। মিস, তাহলে কি আমরা সিক থাকলেও বলতে পারবো না যে আমরা সিক? অবশ্যই বলতে পারবে, কেন বলতে পারবে না? সিক হলে তো বলবেই যে তোমরা সিক। তাই বলে সবাই একসাথে সিক হয়ে যাবে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? ম্যাম, আপনি শুধু রিয়ার কথাই বিশ্বাস করতেছেন, আমাদের কারো কথা বিশ্বাসই করতেছেন না। এটা কিন্তু ঠিক না ম্যাম। উফ, এখন কোনটা ঠিক না আমার তোমাদের থেকে শিখতে হবে। ঠিক আছে, একটা কাজ করো, ওই ডায়েরিটা নিয়ে আসো তো। তোমরা তো সবাই শিখ না? এই নাও, খাতা নাও, কলম নাও। এখানে এক এক করে সবাই নিজের সিকনেসের কারণ লিখবে, ওকে? আমরা তো মুখে বলতেছি আমরা সিক, এত লেখালেখির কি আছে? লেখালেখি কি আছে? এটা তো হসপিটাল না যে এতগুলো অসুস্থ মানুষ আমি এখানে পালবো। তোমরা সবাই সবার রোগের কারণ লিখলে তারপর একটা ব্যবস্থা তো নিতে হবে তোমাদের জন্য, তাই না? তোমরা সবাই লিখে ফেলো তোমরা কে কি কারণে সিক। আমি জাস্ট একটা ফোন কল করে আসছি, ওকে? সবাই সিক। বাই, চলো। বলো, কি বলবো বলো। খুব বেশি ব্যস্ত? আরে মেজাজ খারাপ প্রচন্ড, বলো না। এই মেয়েগুলোকে মেইনটেইন করাচ্ছে একজন বানর মেইনটেইন করা অনেক সহজ। ফাজিল কতগুলো, মানে মেজাজটা এমন খারাপ হয়ে আছে। কি নিয়ে পেন দিতেছে? আরে ফাজিলগুলা প্রত্যেকদিন কোনো না কোনো একটা বাহানা বানাবে। কি টাইপের বাহানা? আজকে একজন বলছে সে নাকি সিক, আমি ওকে একটু রেস্ট দিছি, তারপর সবাই শুরু করছে সবাই নাকি অসুস্থ। মানে সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে। বাহ, তাহলে তো তুমি ফ্রি। তোমার কি ধারণা ওরা সিক বলেছে দেখে আমি ওদেরকে ছেড়ে দিব? এত সহজ আমি ওদেরকে ছাড়ছি না। বাদ দাও না, আজকে ওরা যখন বলছে ওরা সিক থাকুক না, তোমার সমস্যা কি? সবগুলোকে বলছি কাগজে লিখতে যে কার কি অসুস্থতা, তারপর ফার্মেসি থেকে ওই অনুযায়ী ওষুধ এনে সবগুলোরে খাওয়াবো, তারপর বুঝবে মজা। তুমি পাগল হইছো? কোনো কারণ ছাড়া তুমি ওষুধ খাওয়াবা? শোনো, আমি একদিন পাগল হলে ওরা সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে আর কোনোদিন সাহস পাবে না এসব করার জন্য। এটা তো উল্টাটাও হতে পারে, তুমি একদিনের জন্য পাগলামি করলা আর তোমাকে সারা জীবনের জন্য ওরা পাগল মনে করলো, তখন তুমি কি করবা সেটা তুমি ভাবছো? তাহলে করবোটা কি তুমি বলো? কি আর করবো, ওদেরকে ছুটি দিয়ে দাও, তারপর বাইরে চলে আসো, আমরা দুজন মিলে শহরে ঘুরবো, গল্প বের করবো। আর জানো আমার মাথায় অনেক কিছু ঘুরছে, তুমি নেই বলে না আমি বেসিক্যালি করতে পারছি না কিছু। ও, আমার কাজটা বন্ধ করে দিয়ে তুমি তোমার কাজটা আরাম করে করতে চাও, তাই না? এছাড়ার উপায় কি? তুমি তো তোমার কাজ আমাকে ডাকবে না, এর জন্য আমিই তোমাকে ডাকলাম। হ্যাঁ, সুযোগটা পাই কই, তুমি এত ব্যস্ত থাকো। ওকে যাও, আজকের দিনটা তোমার জন্য। এই যে এরকম একটা কথার জন্য এতদিন অপেক্ষা করে আছি, কোন এক রমণী এসে বলবে যাও আজকের দিনটা তোমার, লুট করে নিয়ে যাও আমায়। এইরকম করে বললে কিন্তু আসবো না কিন্তু। আমি আর কোনো কথাই বলবো না, তুমি আসো।